আমার ভয়েস দিয়ে আমি বলছি, যা বলি আমার দুইটা পেজেই আমি বলি। আর অন্য সব পেজে যারা আমার নামে ফেক পেজ খুলছে তারা যদি আপনার ছবি অ্যাডজাস্ট করে হ্যাঁ আপনাকে নিয়ে কথা বলে, এগুলো কি আমার দোষ? ওই ভিডিও আমি কিভাবে ডিলিট করাবো? আর আপনি যে একের পর এক ভিডিওতে হ্যাঁ সাক্ষাৎকারে আমার মাকে আমার ফ্যামিলিকে ইয়ে করে মিন করে কথা বলছেন, সেই জায়গায় যে আমার ছবি অ্যাডজাস্ট করে দিছে, সেগুলো কি আপনি আদৌ ডিলিট করাইতে পারবেন? পারবেন না। তো সেই পেজের লোকগুলো ওইগুলো ডিলিট করবে না। তো সেই জায়গা থেকে আমি যেগুলো ভোগ করতেছি এখন আমার হচ্ছে কি, আমি শুধু পারবো এক আল্লাহর কাছে বিচার দিতে, তাছাড়া আর কিছু করতে পারবো না। কারণ আমি যে নির্দোষ এটা যদি আমি চিল্লেও বলি কেউ বিশ্বাস করবে না। এখন আমি নিজেকে ঠিক করার জন্য নিজে বিজনেস করতেছি, নিজের মতো করে চলতেছি। মাঝে মধ্যে আপনার কিছু কথা রিপিট আমি দেই, কারণ আপনি আমাকে ইনসাল্ট করে অনেক 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 জায়গায় আপনি আমাকে মিন করে কথা বলেন, সেগুলো রিপ্লাই দিই। তাছাড়া আর কি, আপনার মানহানি আমি করি নাই, আপনি আমার মানহানি করছেন। প্রথমত আপনি আমাকে নিয়ে ভিডিও করছেন, তারপর হচ্ছে দ্বিতীয়ত আপনি আমাকে ইমোশনাল রিলিজিং বানাইছেন, পরকে আসক্ত বানাইছেন, আর আরো অনেক কিছুই বানাইছেন। বুঝতে পারছেন? এখন আমি যে পর্যায়ে আছি, যদি আমি আমি কতটা ডিপ্রেশনে আছি আমি কাউকে কখনো বুঝাইতে পারি নাই। শুধু পারি আমি লাইভে এসে কান্নাকাটি করতে, শুধু পারি ওই ঘরে বসে বসে কান্নাকাটি করতে, তাছাড়া আর কিছুই করতে পারি না। আমি যে পরিস্থিতিতে আসছি, আমি যে নিজের সাথে লড়াই नहीं